পাশের বাড়ি বন্ধু বন্ধু খেলে বন্ধু ও বাবা, এটা কি কোনো স্ত্রীর কথা বলা হয়েছে? এটা কোনো বান্ধবীর কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে বন্ধুর কথা। এমন একজন বন্ধু এই পৃথিবী আধারের কালে অন্ধকারে যখন পড়ে কিচ্ছু দেখা যাবে না, ওই সময় একজন বন্ধু আসবে, হয়তো সুরেশ্বরী আমার মুজিবুল বসার চন্দ্রপুরী এসে হাত বাড়াইয়া বলবে, বাবা আসো আমার নৌকায় উঠো, আমার নবীর নৌকায় উঠো। আমাদের ফরিদপুরে বাবা, কথা কি খারাপ লাগে? আমাদের ফরিদপুরে এবং আপনাদের ফরিদপুরে যারা সুরেশ্বরের বায়াত হয়েছেন তারা হয়তো কথাটা জানেন, তারপর আমি বলতে চাই। এই ফরিদপুরে অনেক বছর আগে একজন পীর ছিল, যার নাম ছিল দয়াল বাবা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি। তার একজন ভক্ত ছিল, ভক্তের নাম ছিল আব্দুল ওহাব। তবে বাবা, দয়াল বাবা ইউনুস আলী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, যাওয়ার পথে যেমন আমরা যদি রাস্তা দিয়ে যাই, অনেকে জিজ্ঞেস করে না যে ভাই আপনি এই কাজটা করলেন কেন, এই কাজটা করেন না, ওই কাজটা করেন। তদ্রূপ দয়াল বাবা ইউনুস আলীকে জিজ্ঞেস করতেছে, বাবা আপনি সকল ভক্তের বাড়ি ঘুরেন, ঘুরে দেখেন যে আপনারা কে কতটুকু ভালোবাসে, আপনি কি ওই ওহাব পদ্মার ওপার যার বাড়ি, ওই ওহাবের বাড়িতে যান, ওই ওহাব কি আপনাকে কতটুকু ভালোবাসে? যদি আপনার নিজের চোখে দেখতেন, সব ভক্ত ছেড়ে দিয়ে ওহাবকেই বুকে জড়িয়ে নিতেন। পীরের কি খেলা? কথা খারাপ লাগে বাবা? তো পীরে চলে গেল ওহাবের বাড়ি, ভক্তের বাড়ি। যাওয়ার পথে দেখে ওহাব জমি চাষ করতেছে। জমি চাষ বোঝেননি? যেমন ধান ক্ষেত বুনছে, ধান ক্ষেতের ভেতর নিড়ি দিচ্ছে। যাওয়ার পরে ডাক দিছে, বাবা ওহাব। ওহাব কাদামাটি সহ দৌড়াই আইসা বাবারে ভক্তি, বাবা এই সময় আমার বাড়ি, আপনি তো কখন আমার বাড়িতে আসেন? তখন বলতেছে, বাবা তোমার এই শস্য শ্যামল মাঠ, এই জমিগুলি বাবা এগুলা কার? বলতেছে, বাবা এগুলা সব তোমার। বলে ইহার যত দলিল পত্র আছে সব আমার নৌকায় উঠাও। বাবা ওহাব সকল দলিল পত্র তার মাঝির কাছে দিয়ে দিল। আর একটু আগানের পরে যখন দেখে একটা গোয়াল ঘরে ইতিহাসে জানা গেছে 16টা গাভী গরু। বলতেছে যে বাবা এই গরুগুলা কার? বলতেছে, বাবা এগুলো তোমার। তো আরেকটু আগাইয়া যখন ঘরের সামনে গেছে, 7 থেকে 6 বছরের ভিতরে একটা মাসুম বাচ্চা দৌড়ায় আসছে দাদু দাদু বলে। আসার পরে বলতেছে, বাবা এই বাচ্চাটা কি হয়? বলতেছে, বাবা এটা আমার সন্তান, আপনার দাস, আপনার নাতি, আপনার চরণে ওনাকে কবুল করেন। তখন বলতেছে, ইহাকেও আমার নৌকায় উঠাও। যখন পীরকে বসাইল, তার পীরকে যখন বসাইল, ভক্তের যে স্ত্রী ওহাবে লাল টুকটুকি শাড়ি পরে
দয়ালের সামনে আসছে পানি পানি নিয়ে আসছে। যেমন আমাদের দেশে ঘরে যদি মেহমান আসে আমরা কি পানি দিয়ে আপ্যায়ন করি, আমরা বিস্কিট দিয়ে আপ্যায়ন করি এবং চিপস অনেক কিছু দিয়ে আপ্যায়ন করি। তদ্রূপ ওইভাবেই আপ্যায়ন করলো। করার পরে বলতেছে, বাবা এই যে লাল টুকটুক করে শাড়ি পরা এই মেয়েটা তোমার কি হয়? বলতেছে, বাবা আপনার মেয়ে আমার স্ত্রী, মানে আপনার দাসী আমার স্ত্রী। বলতেছে যে তারেও আমার নৌকায় উঠাও। সব কিছু নেওয়ার পর বাবা ইউনুস বলতেছে, মাঝি নৌকা ঘোরাও। এখন ওহাব মনে মনে ভাবতেছে, সকলের দয়াল বাড়ি বাড়ি যায়া ভক্ত রেজেন্টে বুকে জড়ায় নাই, আমার দয়াল মনে হয় আমারে বুকে জড়াই নিব। তা বাবা পদ্মা নদীর মাঝখানে যখন চলে গেল, মাঝি পিছন দিকে তাকাইয়া দেখে আব্দুল ওহাব মাটিতে গড়াগড়ি করে কান্না করছে। ওই সময় মাঝি বলতেছে, বাবা আব্দুল ওহাব হয়তো আর কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে, যদি আপনার দর্শন না পায়। চলে গেল আব্দুল ওহাবের কাছে, বলে, বাবা তোমার এতগুলা জমির দলিল পত্র নিছি, তার জন্য কি তুমি কান্না করছো? বলে না। কই তোমার গোয়াল ভরা গরু 16টা গরু ছিল, নিয়ে গেছি তাই বই না? কয় না বাবা, তাও বলছি তোমার এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা রাত্রে আব্বু আব্বু করে ঘুমাইতা, তারে নিয়ে গেছি বই না? বলে না। এবার আমার আর বোঝার বাকি নাই, তোমার স্ত্রী আমার দাসী হিসাবে গ্রহণ করছি বইলা? বলে, জি না হুজুর। হুজুর বনের পশু ওনার জায়গা হলো আপনার চরণে। কাগজ কাট দিয়ে কাগজ তৈরি করে ওই কাগজের জায়গা হলো আপনার চরণে। ও বাবা সবার জায়গা হলো, আমার কি জায়গা হলো না? বাবা ইউনুস চোখের পানি ছাইয়া দিয়ে বলে যে, বাবা তোর ভিতরে আমি, আমার ভিতর তুই, ইহাতে নাই কোনো দুই। আয় বাবা তুই আমার বুক যায়। ওই দুঃখে সাধক তার গানের ভাষায় বলেছিল, পাশের বাড়ির বন্ধু
ধন্যবাদ সকলকে। অনেক